তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। আর আমরা যাচ্ছি একটা জায়গায়, আর গেলে তোমরা দেখতে পারবে কোন জায়গায় যাচ্ছি। আর বিকেলবেলা অনেক সুন্দর জিনিস হতে চলেছে, মানে খাওয়া দাওয়ার মধ্যে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা রাস্তায় আছি, দোকান খুলবো, আগে ওই জায়গাটায় যাবো, তারপরে মাংস এইগুলো খাই কিনা পরে বা দেখাবো। চলো 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 চলো। তো গাইস, তোমরা দেখতে পেলে আমি মিটের স্টোমাক বলা আনতে গেছিলাম। আর ওই যেটা মুরগির ছাল, ওইটা আমার বর খায় না, এগুলো আমি খেতে ভালোবাসি, আমার বৌদি খেতে ভালোবাসে, আমার বাড়ির লোকও খায় না। তো বৌদি রান্না করে আছে, আমরা খাবো। আর আমার বর খায় না, তার জন্য চিকেনের দোকান থেকে চিকেন কিমা নেব, কারণ বাড়িতে ঘুগনি হবে, ঘুগনির মধ্যে চিকেন কিমা দেবো আর বাটার নান হবে। তাই এখানে তাড়াতাড়ি করে আসলাম, আর দেরি হয়ে গেছে, এই জন্য অনেক কিছু পাইনি। তো এখন দোকানে যাব, তারপরে বাড়ি যাবো। তো বাড়িতে ওইগুলো দিয়ে এসছি বৌদিকে, আর এখন বর দোকান খুলছে। দেখা কোনো দোকান খুলে পারেনি, সব দোকান। আর এটা আমাদের পোস্টার, দেখো সব রকমের কাজ করা হয়, তোমাদের শেয়ার করে দিই। লাইট জ্বালা। এখন আমি দোকানটা একটু ঝাড় দিয়ে নেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি আমার বর আনতে গেছিলাম, আর বৌদি দেখে এসে, দোকান থেকে এসে দেখি বৌদি হয়েই গেছে ছাড়ানো। ভাবলাম হাতে হাতে একটু করে দেবো, তার আগেই দেখি বৌদি হয়ে গেছে। দেখো সবাই চলে আসো, যে খাবে আমাদের এখানে চলে আসো। না না, এগুলো কি কি ভাবে আমি জানি না, কিন্তু আমার খুব টেস্ট লাগে। এটা সবাই ভালো খায়, মাংসের থেকে এটাই বেশি ভালো খায়। হ্যাঁ আমরা সত্যি, অবশ্য জানি, আমি মাংসের থেকে এটা বেশি ভালো খাই। বৌদি তুমি কি বলবা না বলবা আমি জানি না, অনেকেই দেখি ভালো খায়, শুধু আমরা না, অনেকেই খায় ভালো। অনেকে খায়, অনেকে খায়। দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছে। আর ওই ওই যার কাছ থেকে বেনিয়েছি না, ও ভীষণ সুন্দর করে পরিষ্কার করে। কিন্তু একটু কষ্ট হয়, একটু বাঁচতে কষ্ট হবে, কিন্তু খেতে কোনো কষ্ট নেই। এটা আগে বুঝে নেবা, কিন্তু একটু কষ্ট হবে তৈরিটা করতে, কিন্তু খাওয়ার সময় হেভি টেস্টি। হ্যাঁ, এটা তো না, এমনি আমার বৌদি ভালো রান্না করে, এই জন্য বলছি বৌদি রান্নবে। যে খাবে আমাদের এইখানে এসে চলে আসবে, চলে আসবে। কিন্তু পয়সা কুড়ি গুলো দিতে হবে, আমরা এনে খাওয়াবো ঠিকই, কিন্তু পয়সা দিতে হবে আগে। তাহলে কেন আসবে তোমার কাছে বলো? আমার গলাটা যে আবার বসে গেছে না, আর কথা বলতে কষ্ট হয়, জানো, গলা ব্যথা করে। দেখো কতগুলো, 2 কিলো এনেছি, 2 কিলো। যেগুলো আনার কথা ভেবেছিলাম ওগুলো পাইনি, তাই পা আর ওই ছালটাই এনেছি। এরপরে কিন্তু দোকানে আমার ডাক চলে আসে রীতিমতন, যেটা আমি বলেছিলাম যে মাঝখানে বৌদিকে গিয়ে একটু হেল্প করব। তো যাই হোক, গিয়ে দেখি বৌদির তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। আর এই ভাইটা আগের দিন এসেছিলো ট্যাটু করাতে। কালকে আগের দিন ঝড় বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল যে কারেন্টটা এত আপ ডাউন করছিল, যে ভাইটাকে আমি নেক্সট দিন আসার জন্য অনুরোধ করেছিলাম, আর রীতিমতন ভাইটা আসেও। আর এই ভাইয়ের ডিমান্ড ছিল যে এই ট্যাটুটা আমাদের ম্যাপে আছে, একজন করেছে, তো সেম জিনিসটা ওর খুব ভালো লেগেছে, যার জন্য এই ট্যাটুটা। আর এই ভাইটার ডিমান্ড ছিল এই ট্যাটুটা যেরকম আছে সেম জায়গায় সেম জিনিসটা সে করবে, আর সেটাই আমি করার চেষ্টা করেছি। আর এই ভাইটা এর আগেও আমাদের দোকানে অনেকবার ভিজিট করেছে, ট্যাটু করেই তার ভালো লেগেছে বলেই আমাদের দোকানে কিন্তু নেক্সট টাইম আবারও এসছে। মানে এই নিয়ে ভাইটা 3বার না 4বার এসছে যেন। যাই হোক, সেই ভিডিওগুলো করা হয়নি কোনো কারণে, হয়তো আগেও তোমাদের অনেক ভিডিও আছে যেগুলো দিতে পারিনি কিছু পরিস্থিতির জন্য বা কিছু সময়ের জন্য। যাই হোক, তো ফাইনাল রেজাল্টটা তোমরা দেখেই নাও। তো ও কিন্তু এই সেম জিনিস সেম জায়গায় করেছে, তো আমি চেষ্টা করেছি যথাযথভাবে করার। আর তারপরে কিন্তু বলেছিলাম যে অনেক দিন হলো শাখাটা পড়েছি, তো নতুন কোনো শাখা পড়তে ইচ্ছে করছে, শুধু বলাতেই আমাকে কিন্তু ডাইরেক্ট নিয়ে গেল ওই রাতেই। ট্যাটুটা কমপ্লিট হওয়ার পরে কিছুক্ষণ দোকানে থাকার পরেই কিন্তু আমাকে নিয়ে গেছে সোজা নৈহাটি বড় মার মন্দিরের সামনে যে দোকানটা। আমি সবসময় এখান থেকেই পড়ি, আমার যেদিন বিয়ে হয় সেই দিনেও ওই দোকান থেকে নেওয়া। আর তার থেকে মানে সেই থেকে এই অবধি আমার বিয়ে মানে 4 বছর হলো কমপ্লিট। তো 4 বছর অবধি ওই দোকানে আমি প্রচুর শাখা পড়েছি।
আর এটা শুনে তোমরা ভাবতেই পারো যে শাখা হয়তো অনেকের ভেঙে যায় বা নষ্ট হয়ে যাওয়ার পরে, কিন্তু আমার ক্ষেত্রে একদমই তা নয়। আমার বিয়ের থেকে শুরু করে সেই শাখা এখনও এই 4 বছরে যে কটা শাখা কিনেছি বা পরেছি সবই আমি যত্ন করে রেখে দিয়েছি। সবাই শপিং করতে ভালোবাসে, ড্রেস আপ করতে ভালোবাসে, কিন্তু আমি শাখা শৌখিন মানুষ। মানে আমি শাখা কিছুদিন গেলেই নতুন একটা শাখা পরতে বেশি ভালোবাসি। কেন জানি না, এটা আমার মন থেকে আসে। আমি বেশি দিন একটা শাখা রাখি না। আমার ভালো লাগে না একই ডিজাইন একই রকমভাবে, কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার চেঞ্জ করতে খুব ভালো লাগে। একবার বলাতেই হাজব্যান্ড কিন্তু নিয়ে যায় আমাকে, যখনই বলি তখনই কিন্তু হাজব্যান্ডই নিয়ে যায় আমাকে, আর সেইভাবেই রীতিমতন শাখাগুলো পরি। আর এইবার হচ্ছে একটু ইউনিক টাইপের শাখা পরার ইচ্ছে ছিল, আর সেটাই কিন্তু পূরণ হয়েছিল। এটা হচ্ছে বড় মার বাজার মন্দিরের সামনে একদম চলে এসেছি। আর আজকের যে শাখাটা ছিল সেটা একটু ইউনিক ছিল, অনেকটা সোনায় বাঁধানোর মতন। যাই হোক, শাখাটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।